চলে আসছি আমি দ্বিতীয় টাইপের ভিডিও নিয়ে। কিছুই না, ওটা আমরা একটা রেশিও দুটো করে টার্ম নিয়ে রেশিও করছিলাম। এবার 3 টার্মের রেশিওর ক্ষেত্রে দেখে নেব কি দেওয়া আছে। এ প্রফিট অফ 8,000 ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি অ্যান্ড সি ইন দ্য প্রপোর্শন অফ 5:2:3। তাহলে লিখে নিই আমি, এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকাল টু কত, 5:2:3। তার মানে এর শেয়ার কত, 5 ইউনিট, বি এর শেয়ার 2 ইউনিট, সি এর শেয়ার কত, 3 ইউনিট। আমরা দেখে নিয়েছি, এটাই তো আমরা জানি, ইউনিটের হিসেবে দেখব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ এ আর বি। এ আর বি এর শেয়ারের ডিফারেন্সটা বের করতে বলেছে। এর শেয়ার 5 ইউনিট, বি এর শেয়ার 2 ইউনিট, তাহলে ডিফারেন্সটা কত, এ মাইনাস বি শেয়ারের ডিফারেন্স কত, 5 - 2 = 3 ইউনিট, দুজনের ডিফারেন্স। তাহলে আমাকে বের করতে হবে 3 ইউনিট সমান সমান কত। আমাকে বলে দিয়েছে টোটালটা কত, টোটাল অ্যামাউন্ট কত, 8,000। টোটাল অ্যামাউন্ট কত ইউনিটের হিসেবে, 5 ইউনিট, 2 ইউনিট 7 ইউনিট, আর 3 ইউনিট 10 ইউনিট। 3 জন মিলে তো 10 ইউনিটই পেয়েছে, 3 জন মিলে 8,000 পেয়েছে। তাহলে 10 ইউনিট সমান সমান 8,000 আমি বলতেই পারি। তাহলে লিখে দাও, 10 ইউনিট সমান সমান 8,000। তাহলে 1 ইউনিট কত, 8,000 বাই 10। আমাকে বের করতে হবে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট সমান সমান কত, কেটে দিলাম। তাহলে 3 ইউনিট সমান সমান কত, 2,400 টাকা। তাহলে দুজনের পার্থক্য কত, এ আর বি এর শেয়ারের ডিফারেন্স কত, 2,400। ভেরি ইজি অঙ্ক, জাস্ট তোমাকে ইউনিটটা বুঝে নিতে হবে। কি দেখে নিই, এরকম আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। আমরা 3 নাম্বার টাইপটা দেখে নিই। 1 নাম্বারে আমি দেখেছিলাম রেশিওর 2টো টার্ম, 3 নাম্বারে 2 নাম্বার টাইপে আমরা দেখেছিলাম 3টে টার্মের রেশিও। এবার আমরা দেখে নিই রেশিও যদি 4টে টার্মের হয় সেক্ষেত্রে বিষয় কিন্তু একই। আমি বলছি টাইপ আলাদা আলাদা বলে, আলাদা টাইপ নয়, কনসেপ্ট সেই ইউনিটেরই কনসেপ্ট, এবং আমি অঙ্কগুলো ডিফারেন্ট দেখাচ্ছি। কি দেখছি, এ মানি ডিভাইডেড ইন্টু রেশিও A:B:C:D কত, 3:5:8:9। এই ডিভাইডেড এই রেশিও। তাহলে আমি লিখে নিই, এ কত, A:B:C:D সমান সমান 3:5:8:9। তাহলে এর কত, এরটা 3, বি এরটা 5 ইউনিট, সি এরটা 8 ইউনিট, ডি এরটা 9 ইউনিট। বলে দিয়েছে কি, দ্য শেয়ার অফ ডি ইজ 1872 মোর দ্যান এ। তাহলে দেখে নিই এর থেকে ডি এর শেয়ার কতটা বেশি। এর শেয়ার 3 ইউনিট, ডি এর শেয়ার কত, 9 ইউনিট। তাহলে দুজনের শেয়ারের ডিফারেন্স কত, 9 - 3 মানে 6 ইউনিট। এই ডিফারেন্সটাই বলে দিয়েছে কত, 1872। তার মানে 6 ইউনিট হিসেবে = 1872। আমার কাজ হচ্ছে 1 ইউনিট বের করা। তাহলে 1 ইউনিট কত, 1872/6। নেক্সট আমার কাজ কি বলেছে, কি চেয়েছে, হোয়াট ইজ দ্য সাম অফ মানি অফ বি অ্যান্ড সি টুগেদার। বি এর শেয়ার কত, 5 ইউনিট, সি এর শেয়ার 8 ইউনিট। তাহলে দুজনের টুগেদার কত হচ্ছে, 13 ইউনিট। তাহলে ইন্টু 13 আমাকে বের করতে হবে 13 ইউনিট কত। তাহলে আমার বেরিয়ে গেল অঙ্ক। আমি কাটাকাটি করে দিই, 6 দিয়ে এটাকে কাটলে 3, 1, 2। আমি করে দিই গুণ, 13 × 2 = 26, 26-এর 6 হাতে থাকলো 2, 13 × 1 = 13, আর 2 = 15, 5 হাতে থাকলো 1, 3 × 13 = 39, আর 1 = 40। তাহলে এই দুজনের মিলিত শেয়ার কত, 40,056। এটা কিন্তু দুজনের মিলিত শেয়ার না দিয়ে টোটাল অ্যামাউন্টও দিতে পারতো। তাহলে আমি কয় ইউনিট বের করতাম, 3 আর 5 = 8, 8 × 8 = 16, 16 আর 9 25 ইউনিট বের করতাম, টোটাল 25 ইউনিট, সেটা বের করতে পারতাম। যদি বিসি এর ডিফারেন্স বের করতে দিত তাহলে 8 - 5 3 ইউনিট, 3 ইউনিট বের করতাম। যেটা দেবে আমাকে সেটাই বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি পরের অঙ্কে চলে যাই। আমরা দেখে নিই এবার টাইপ 4, বিষয় একই, ইউনিট কিন্তু 4 নাম্বার, ধরন কি রকম আছে। অমিত, সুমিত আর বিনীত ডিভাইডেড অ্যান অ্যামাউন্ট অফ 2800 2800 টাকা অ্যামং দেমসেলভ। অ্যামং হয় না, অ্যামংস্ট হয়, যাই হোক ইংলিশ ক্লাস না এটা, দেমসেলভ ইন রেশিও 5:6:3। নিজেদের মধ্যে অমিত, সুমিত আর বিনীত
2800 টাকা 5:6:3 অনুপাতে ভাগ করে নিল। তাহলে কি অমিত, বিনীত আর সুমিত টাকাটা কি অনুপাতে ভাগ করলো 5:6:3। ইফ 200 added to everyone's tally, প্রত্যেকের 200 টাকা করে বাড়ানো হলো, তাহলে তাদের নতুন রেশিওটা কি হবে একটু অন্যরকম। ফার্স্টে আমি তাদের অ্যামাউন্টটা বের করে নিই, তবে তো তাদের অ্যামাউন্টের সাথে 200 অ্যাড করতে পারবো। আমি তো ইউনিটের সাথে আর 200 ইউনিট আর অ্যামাউন্ট তো যোগ করতে পারবো না, যে 5 আছে আর 200 অ্যাড করলাম 225 205 হয়ে গেল, তা তো হবে না। টাকার সাথে টাকা অ্যাড হয়, ইউনিটের সাথে ইউনিট অ্যাড হয়। তাহলে আমাকে ফার্স্টে এটা কি করে নিতে হবে, আমাকে কি করতে হবে টাকা বের করে নিতে হবে, ইউনিটগুলোকে টাকা বের করে নিতে হবে, অথবা টাকাটাকে আমার ইউনিটে কনভার্ট করতে হবে, যে কোনো একটা করতে হবে। আমি দুদিক থেকেই দেখাচ্ছি। ফার্স্টে দেখাচ্ছি টাকাটাকে ইউনিটে কনভার্ট করে কি হবে। চলে আসি, তাহলে 3 জনের টাকা 2800, 3 জনের টাকা কত ইউনিটের হিসেবে কত 5 আর 6 11, 11 আর 3 14, তাহলে 14 ইউনিট সমান সমান কত 2800। তাহলে 1 ইউনিট কত 2800/14 কত হচ্ছে 2, মানে 1 ইউনিট সমান সমান 200। তাহলে প্রত্যেকের টাকা কত 1 ইউনিট 200, তাহলে অমিতের কত 5 ইউনিট মানে কত টাকা 1000 টাকা। বিনীতের কত 6 ইউনিট মানে কত 1200 টাকা। আর সুমিতের কত 3 ইউনিট মানে কত 600 টাকা। এই 1 ইউনিট 200, তাহলে আমি এগুলো বের করে নিলাম। 1 ইউনিট যদি 200 হয়, 5 ইউনিট অমিতের টাকা, তাহলে 5,000 টাকা। বিনীতের টাকা 6 ইউনিট, 1 ইউনিট 200, তার মানে 6 ইউনিট 1200। আর সুমিতের টাকা 3 ইউনিট, 1 ইউনিট মানে 200, 3 ইউনিট মানে কত, তাহলে 600 টাকা। এবার প্রত্যেকের সাথে কি 200 টাকা করে অ্যাড হচ্ছে, তাহলে এটা 1000 ছিল, যেটা কি হয়ে যাবে এবার 1200 হয়ে যাবে, যেটা 1200 ছিল সেটা 1400 হয়ে যাবে, যেটা 600 ছিল 800 হয়ে যাবে, কারণ 200 টাকা করে অ্যাড হচ্ছে। এবার দেখি নতুন রেশিও কত 0 0 0 0 0 0, আমি তিনটারই কেটে দিলাম, কারণ ভাগের আকারে আমি যেটা কমন কেটে দিতে পারি। এবার কি যাবে 2 দিয়ে যাবে, দেখে নিই 2 দিয়ে গেলে এটা 6 হবে, এটা 7 হবে, এটা 4 হবে। আমার আনসার 6:7:4। আমি কি করলাম পোটাটাকে এই ইউনিটগুলোকে টাকায় কনভার্ট করে নিলাম। এবার আমি আরেক দিকে আসি, যদি আমি টাকাটাকে ইউনিটে কনভার্ট করে নিই, তাহলে ইউনিট যোগ করে দিতে পারবো। তাহলে দেখে নিই সেম 14 ইউনিট, টোটাল 14 ইউনিট, এটা তো সব ক্ষেত্রেই করতে হবে 2800। তাহলে 1 ইউনিট কত 200, 2800/14 200, তাহলে 1 ইউনিট হলো 200 টাকা। কত টাকা করে অ্যাড হচ্ছে 200 টাকা করে অ্যাড হচ্ছে প্রত্যেকের ট্যালিতে। 200 টাকা অ্যাড হচ্ছে মানে কি আলটিমেটলি 1 ইউনিট করে অ্যাড হচ্ছে। তাহলে আমি প্রত্যেকের ট্যালিতে 1 ইউনিট করে অ্যাড করে দিই। 5 1 ইউনিট অ্যাড হলে কত হবে 6, 6 1 ইউনিট অ্যাড হলে 7, 3 1 ইউনিট অ্যাড হলে কত 4। দেখো 6:7:4, 6:7:4। হয় তোমাকে অ্যামাউন্টে কনভার্ট করে নিতে হবে, অ্যামাউন্টকে ইউনিটে কনভার্ট করতে হবে, নতুবা ইউনিটকে অ্যামাউন্টে কনভার্ট করতে হবে, যেটা ইচ্ছা। তুমি না বুঝতে পারলে ভিডিও আরেকবার দেখো, রিপিট করো, তোমার বুঝে মাথায় ঢুকে যাবে। কিছুই না, কি বললাম 14 ইউনিট 2800, 1 ইউনিট 200। আগে আমি কি 1 ইউনিট 200 বলে এগুলোকে বের করে নিলাম, 5 ইউনিট 1000, 6 ইউনিট 1200, 3 ইউনিট 600। এটা না করে আমি এটার ক্ষেত্রে কি করবো 1 ইউনিট 200, তাহলে আমি অ্যাড করছি কত 200 টাকা। তাহলে প্রত্যেকের ট্যালির সাথে 1 ইউনিট করে অ্যাড করছি, 200 টাকা মানেই তো 1 ইউনিট করে দিলাম, 1 ইউনিট করে অ্যাড, আমি রেশিও পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এবার এখানে যেরকম 200 টাকা দেওয়া আছে, এই যে 200 টাকা যদি প্রত্যেকের ক্ষেত্রে না দিয়ে বলতো অমিতকে 200 টাকা অ্যাড করুন, সুমিতকে 300 টাকা অ্যাড করুন, বিনীতকে 500 টাকা অ্যাড করুন, সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট দিয়ে করা অপেক্ষাকৃত সহজ হবে। সেটাও ইউনিটে করা যায়, কিন্তু ইউনিটে একটু কঠিন হবে। এটা অ্যামাউন্ট না দিয়ে বলতে পারতো প্রত্যেকের টাকা 25% করে এনহান্স করো, প্রত্যেকের টাকা 20, কারো 20%, কারো 25%, কারো 30% এনহান্স করো। পার্সেন্টেজ দিকেও এনহান্স, সবসময় 200 টাকা বাড়াতে হবে বলবে না, 25% বাড়াতে হবেও বলবে। এটাই হচ্ছে আমাদের টাইপ 5। পরের ভিডিওতে আমরা এটা দিয়ে শুরু করব।